দর্শক আবারও স্বাগত জানাই ক্লোজ আপ কলের গানে। আমাদের সঙ্গে আজ আছেন শিল্পী শাহিন সামাদ। আমাদের দর্শকদের অনেক অনুরোধের গান বাকি রয়ে গিয়েছিল এবং আপনার পছন্দের গান তো রয়েছে। এবারে কি শুনবো তাহলে? এখন আমি কাজী নজরুল ইসলামের একটি ভজন নিশ্চয়ই গান শুনে যাচ্ছি। খেলে নন্দের আঙিনায় আনন্দ দুলাল, খেলে নন্দের আঙিনায় আনন্দ দুলাল, রাঙা চরণে মধুর সুরে, রাঙা চরণে মধুর সুরে বাজে নূপুর তাল, খেলে নন্দের আঙিনায় আনন্দ দুলাল, খেলে নন্দের আঙিনায় আনন্দ দুলাল। নবীন নাটু আবেশে নাচে কভু এসে এসে, নবীন নাটু আবেশে নাচে কভু এসে এসে, যশোমতীর কোলে এসে, যশোমতীর কোলে এসে দোলে কপু গোপাল, খেলে নন্দের আঙিনায় আনন্দ দুলাল, খেলে নন্দের আঙিনায় আনন্দ দুলাল। ননীদে বলিয়া কাঁদে কভু রোহিণী কোলে, ননীদে বলিয়া কাঁদে কভু রোহিণী কোলে, জড়ায়ে ধরে কদম তরু, জড়ায়ে ধরে কদম তরু, তমালো ডালে দোলে কভু, তমালো ডালে দোলে, দাঁড়ায়ে ত্রিভঙ্গ হয়ে বাজায় মুরলি লয়ে, দাঁড়ায়ে ত্রিভঙ্গ হয়ে বাজায় মুরলি লয়ে, কবু সে চড়াই ধেনু, কবু সে চড়াই ধেনু, বনের রাতাল, খেলে নন্দের আঙিনায় আনন্দ দুলাল, খেলে নন্দের আঙিনায় আনন্দ দুলাল, রাঙা চরণে মধুর সুরে, রাঙা চরণে মধুর সুরে বাজে নূপুর তাল, খেলে নন্দের আঙিনায় আনন্দ দুলাল, খেলে নন্দের আঙিনায় আনন্দ দুলাল। দারুণ। আমাদের যন্ত্রশিল্পীরা তো দুর্দান্ত, প্রত্যেকে ভীষণ গুণী। দাদা তো যা বাজালেন অপূর্ব, কিছু বলবার নেই। আমরা পরিচিত হয়নি যন্ত্রশিল্পীদের সঙ্গে, আপনি যদি শ্রোতাদের জন্য পরিচয় করিয়ে দেন। দেখতে পাচ্ছি না, তবলায় আছে আমাদের পল্লব,
আর গিটারে আছে মিঠু, আর কিবোর্ডে আছে আমাদের রূপতনু, আর আমাদের ভায়োলিনে আছে আমাদের সবার প্রিয় আমাদের সুনীলদা। অক্টোপ্যাড মিঠু আছে। বলছি না? আচ্ছা, সবাইকে আবারও ধন্যবাদ আমাদের মাঝে আসবার জন্য। একটা ফোন নিয়ে নিই। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি চট্টগ্রাম থেকে বলছি, আমার নাম শহীদুল্লাহ। আমি শাহিন আপার সাথে কথা বলতে চাই। কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাউন্ডটা শোনা যাচ্ছে না, সবসময় কথা শুনতে পাচ্ছি। মুক্তিযুদ্ধভিত্তিক গান গেয়ে থাকেন আর নজরুল সঙ্গীত শুনি আমরা। আপনার কণ্ঠ আমরা কি ভিন্ন ধরনের গান, অর্থাৎ কোনো রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবো কি? রবীন্দ্রসঙ্গীত অথবা রবীন্দ্রনাথের কোনো গান আমরা শুনতে পারবো কি? কারণ আপনার কণ্ঠ যেভাবে নিঃসৃত হচ্ছে, আপনি যেভাবে গানটা করেন, আমার মনে হয় আপনি রবীন্দ্রসঙ্গীত খুব ভালো গাইতে পারবেন। তো আশা করি আপনি একটা রবীন্দ্রসঙ্গীতও গাইতে পারবেন মনে হয়। নজরুল সঙ্গীত পারবেন কি? ধন্যবাদ আপনাকে। উনি রবীন্দ্রসঙ্গীত শুনবার জন্য অনুরোধ করেছেন। আচ্ছা, আমরা আরেকটা ফোন নিয়ে আমরা হ্যাঁ নিশ্চয়ই। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি বুলবুল বলছি, বুলবুল মহলানবী। শাইনাপা, অনেকক্ষণ ধরে শুনছি, খবরের আগে থেকেই শুনছিলাম। তো এই সুন্দর মুখটা দেখে থামলাম অনেকক্ষণ ধরে চ্যানেল ঘুরাতে ঘুরাতে। একটু আগে যে ভদ্রলোক বলছিলেন রবীন্দ্রসঙ্গীতের কথা, রবীন্দ্রসঙ্গীত হয়তো আপনি গাইবেন জানি না, কিন্তু আমি বলবো যে আপনি কিছু হারানোদিনের গানও করবেন। কিসের গান? হারানোদিনের গান। হ্যাঁ আচ্ছা, নিশ্চয়ই করব। আধুনিক গান, মানে হারানো দিনের যে সেই পুরনো অনেক প্রচলিত যে গানগুলো জানো এখনো করেন। বুলবুল বলছি, বুলবুল মহলানবী। হ্যাঁ, আমি বলছি যে দেখো, আসলে হারানো দিনের বলতে তো আমরা 60s এর যে স্বর্ণযুগের যে গানগুলো, ওগুলোই বলি, কিন্তু তার আগের অনেক গান আছে যেগুলো খুব একটা সচরাচর করা হয় না। হ্যাঁ, আমি ওখান থেকে একটা গানগুলোই শুনতে চাইছি। আমি ওখান থেকে একটা আঙ্গুরবেলার করছি। যদি ফাগুন রাতে মন কাঁদে কেন, বিরহ আগুনে জ্বালালে কেন, একলা জাগা একলা জাগা একাটারি শয়নে ক্লান্ত চোখে এত ছলনা নিয়া, যদি ফাগুন রাতে মন কাঁদে কেন, বিরহ আগুনে জ্বালালে অশ্রু জল দর দর ধারায়, কেন অশ্রু জল দর দর ধারায়, ঝরে বকুল মালা গাঁথিতে আয়, কেন একলা জাগা একলা জাগা একাটারি শয়নে ক্লান্ত চোখে এত ছলনা নিয়া,
যদি ফাগুন রাতে ফাগুন রাতে মন কাঁদে কেন বিরহ আগুনে জ্বালালে বিরহ আগুনে জ্বালালে বিরহ আগুনে জ্বালালে আমরা ফোনে যাব আবারও। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি নেওয়াজ বলছিলাম বেলি রোড থেকে। আমি একটু শাহিনা আপুর সাথে কথা বলতে। জি, কথা বলুন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপা? আছি আপা, আমি একটা বিষয় জানার জন্য আপনাকে ফোন করছি আসলে। বলো। কারণ তারেক ভাইয়ের আপনার মুক্তির গানে তো আপনাকে দেখেছি আসলে সেই 40 বছর আগে, তখন আমাদের জন্ম হয়নি। সেই তখন আর এখন আপনার মনে হয় যে অবিকলই আপনি আছেন, সেরকমই মনে হয় আপনাকে। যাই হোক আপা, আমি একটা বিষয় আপনাকে জানার জন্য আর কি বলছি যে আসলে আপনার ওই সময় মুক্তির গানে বা যে ভিডিও ফুটেজ আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সময় 71 সালে, পরবর্তীতে আপনাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বা বাংলাদেশ আপনাদের কোন ধরনের স্বীকৃতি দিয়েছিল আর কি? কি বলো? কোন ধরনের স্বীকৃতি দিয়েছিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় অথবা কাকে? আমাকে? হ্যাঁ, জি আপনাকে। না, এখনো স্বীকৃতি হয়নি। তাতে কি হয়েছে? আমাকে যে বেসরকারি ভাবে তো আমি তোমাদের ভালোবাসা বিরাট স্বীকৃতি, এটা তাই না? না, সেটা ঠিক আছে, কিন্তু দেশের জন্য ওই সময়, কারণ আমাদের বাঙালি পরিবেশে আপনারা ঘর থেকে বেরিয়ে দেশের জন্য একজন, আমি জানি যে আপনি তখন 17-18 বছরের একজন মানুষ হিসেবে আপনি দেশের বাইরে যে দেশের জন্য ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য নিজের জীবনকে বিপন্ন করছেন, সেজন্য বাংলাদেশ আপনাকে কি স্বীকৃতি দিয়েছে? না, তোমার কথা বুঝছি আমি, কিন্তু আমার মনে হয় যে এটা তো মানে তারা চিন্তা ভাবনা করবেন যে কাদের দিতে হবে কাদের না দিতে হবে, এখন তো আমরা নিজেরা বলতে পারি না। তবে বেসরকারিভাবে আমি প্রায় 53টা পেয়েছি। লাস্ট পেয়েছি প্রেস ক্লাবে, সেদিন পেলাম, এই পরশুদিন, বিশ্বকবি পরিষদ থেকে। তো সেটা আমি ভাবি যে বেসরকারিভাবে আমি যে ভালোবাসা, তোমাদের শ্রদ্ধা, সম্মান পেয়েছি, আমার এটা অনেক অনেক পাওয়া, অনেক বড় পাওয়া আমার। এই তো আমি আসলে ঠিক করেছি যে শেষে দুটি গান আমি, একজন বলেছিল যশোর খুলনা, আর একটা গাইবো আমি লুথুর ভাইয়ের গান। তো আমি এটা শেষে রাখছি। এখন আমরা আরো বেশ কিছু সময় পাচ্ছি, এখন একটা গান গে, হ্যাঁ একটা ইয়ে করি, একটা টপ্পা করছি। বিধি দিল যদি বিচ্ছেদ বিধি দিল যদি বিচ্ছেদ প্রেম গেল তবু কেন প্রাণ গেল না, প্রেম গেল তবু কেন প্রাণ গেল না, দিল যদি বিচ্ছেদ যাতনা, দিল যদি বিচ্ছেদ যাতনা।
পরিশেষে দিলাম যাতনা সে যে নিদারুণ দুঃখ দেয় পুনঃ পুনঃ সে যে নিদারুণ দুঃখ দেয় পুনঃ পুনঃ রসিক হইত যদি ওরে রসিক রসিক হইত যদি করিত কামনা দিল যদি বিচ্ছেদ আতনা দিল যদি বিচ্ছেদ যাতনা প্রেম গেল তবু কেন প্রাণ গেল না প্রেম গেল তবু কেন প্রাণ গেল না দিল যদি বিচ্ছেদ যাতনা 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 দিল যদি বিচ্ছেদ যাতনা দিল যদি দিল যদি দিল যদি বিচ্ছেদ যাতনা কিচ্ছু বলার নেই, শুধু ধন্যবাদ জানাতে চাই আপনাকে। না আসলে এই গানগুলি তো গাওয়া হয় না, তো এই কলের গানে দেশ টিভি থেকে আমাকে গাইতে বলা হলো, তো আমি এগুলা কোনো চিন্তা করে মানে আমাদেরও ভীষণ ভালো লাগছে, কারণ অনেক অল্প প্রচলিত গানও আজকে আপনার কাছ থেকে শুনতে পাচ্ছি। করে না আসলে, খুব কম করে, তো এই জন্য এগুলো তুলেছি, অনেক ধৈর্য ধরে তুলতে হয় গানগুলো, এবং এই গানের মধ্যেই তো আসলে সবচেয়ে বেশি মজা এবং রস ভিত্তিক গান, এগুলো গাইতে খুব আনন্দ লাগে, ভালো লাগে। ফোন নেব আবারও। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তো শাহিন আপার সঙ্গে কথা বলতে চাচ্ছি। বলুন। শাহিন আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুক্তির গানের আপনি আর আজকের আপনি আসলে কোনো মানে চেহারার যে পরিবর্তন, এটা আসলে বোঝা যায় না। না না, বোঝা যায়, এখন এখন আমরা কত বয়স হয়ে গেছে আমাদের, তারপরেও দেখলে মনে হয় যে মুক্তির গানের আপনি আর এখনকার আপনি অবিকল। তোমার এটা তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, আমার একটা দর্শক শ্রোতা জানতে ভালোবাসলেই তো আপনি বললেন শিল্পীরা ভালো থাকবে। আপা, হ্যাঁ, আপনি একটু আগে বলছিলেন যে প্রায় 50টার মতো অ্যাওয়ার্ড আপনি পেয়েছেন। হ্যাঁ, 53টার মতো। 53টা, এটা তো আসলে আপনারা যা দিয়েছেন আমাদের জন্ম স্বাধীনের অনেক পরে, তো আপনাদেরকে দেখি, আপনাদের মুখের কথা শুনি, মুক্তির গানে দেখেছি, বিভিন্ন অনুষ্ঠানে আপনাদের কথা শুনি, তো আমাদের বুকটা কাঁপে। আসলে আমরা যা স্বাধীন একটা দেশ, স্বাধীন পেয়েও আমরা দেশকে কিছু দিতে পারলাম না, আর আপনারা জীবনের মায়া তুচ্ছ করে ঘর বাড়ি ছেড়ে একটা দেশকে স্বাধীন করে নিয়ে আসলেন। তো বিগত 40 বছরে সরকারিভাবে আপনাদের কোনো স্বীকৃতি দেয়নি, কিন্তু বেসরকারিভাবে 53টা প্রতিষ্ঠান আপনাদেরকে স্বীকৃতি দিয়েছে। তো আমি আশা করি যে আপনাদের মনে হয়তো বা কোনো দুঃখবোধ থাকবে না যে সরকার কি দিল। আমাদের তো বেশিরভাগই দেখা যায় যে মরণোত্তর পায় সব। আমার সবচেয়ে দুঃখ লাগে যে আজকে তারেক মাসুদ, তারপরে মিশুক মুনিরের মতো তারা এত কাজ করে গেছে, কিন্তু জীবদ্দশায় তারা কিছু পায়নি। এখন মরণোত্তর, মরণের পরে তাদের দেওয়া হচ্ছে 21-এর পদক, তো অতি দুঃখজনক, আমার কাছে কষ্ট লাগে, কারণ ওরা জীবদ্দশায় যেটা দেখে দিতে পারলো না, তাই না? ওদের তো একটা মনের ভিতরে কষ্ট ছিলই যে এখনো পাচ্ছে না, কারণ এত কাজ করেছে ওরা এই মানে ফিল্মের উপরে, শর্ট ফিল্মে, দেশের কাজে। তো সেটা বলবো যে যুদ্ধভিত্তিক ছবি বলো বা মুক্তিযুদ্ধভিত্তিক ছবি যেগুলো করেছে তারেক এবং মিশুক মুনির, তো আমি বলি যে আসলে ওদের জীবদ্দশায় পেলে আরও ভালো হতো আর কি। বেশিরভাগই আমাদের এই সিস্টেমটা মনে হয় চেঞ্জ করা উচিত, মানে আরও অনেকে আছে
আমাদের চেয়েও যারা বয়স্ক এবং যারা এই মানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার সাথে জড়িত ছিল, তাদের আমার মনে হয় মূল্যায়ন করা দরকার। এই দায়ভারটা আমাদের উপরেই বর্তায়। সেটাই। আমরা একটু থামবো, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি আবারও। দর্শক